আজ 17ই সেপ্টেম্বর মঙ্গলবার। সবাইকে শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজ বিশ্বকর্মা পুজোর দিন সকালে আমরা কোথায় গাড়ি পুজো করালাম আর কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম সেটা নিয়েই ব্লগটা শুরু করেছি। আজ বিশ্বকর্মা পুজো, তাই গাড়িটা নিয়ে এসেছি গাড়িটাকে ধোয়ার জন্য। ওয়াশ করে তারপর পুজো করানো হবে। গত 2-3 দিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছিল তাতে তো গাড়ি ধোয়ার কোনো প্রশ্নই উঠছিল না, এতই বৃষ্টি। আজকে সকাল থেকে একটু বৃষ্টিটা কমেছে আর রোদটাও দিয়েছে, তার জন্য সকাল সকাল নিয়ে চলে এসেছি গাড়িটাকে। দেখলেই বোঝা যাচ্ছে কী পরিমাণ বৃষ্টি হয়েছে আর ঝড় দিয়েছে। উপরে আজ একটু রোদ দিয়েছে, তাই বেশ ভালো হয়েছে ওয়েদারটা, নাহলে আজ বিশ্বকর্মা পুজোটা মাটি হয়ে যেত। গাড়ি আলটিমেট ধোয়া কমপ্লিট, ওয়াশিং, এরপর শুধু একটু মুছে নেওয়ার পালা। সকাল থেকে মেঘটা আজকে বেশ অদ্ভুত করছে, একবার রোদ দিচ্ছে আবার মেঘ, এখন আবার মেঘ করেছে, আবার কখন বৃষ্টি আসে কে জানে। আমাদের অফিসের জন্য যে পুজো হবে সেই অফিসের জন্য প্যান্ডেল রেডি। প্যান্ডেলের পর এখানে মূর্তি বসবে, তার জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে। ওয়েদারটা খুব খারাপ থাকার জন্যই এত মুশকিল হলো। খুব বৃষ্টিতে ভিজে ভিজে রাতের বাজার করা, সমস্ত কিছু করা, তাই সমস্ত কিছু দেরি। এখন ঘড়িতে অলরেডি 10টা বাজছে আর এদিকে ঢাকিও চলে এসছে। এখন ঘড়িতে বাজছে 12টা। পুজো কমপ্লিট হওয়ার পর এবার সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বামুন ঠাকুর রেডি হচ্ছেন। অফিসের সবাই পরপর গাড়িগুলো সাজিয়ে রেখেছে, আমার গাড়ি এখন পুজো চলছে। সকাল থেকে অনেক কাজের চাপ ছিল, তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। ঘড়িতে এখন অলরেডি 12টা পেরিয়ে গেছে, তাই বড় গাড়িটা পাশেই পুজো করাতে নিয়ে যাব। স্কুটিটা অফিসেই পুজো করে নিলাম, কারণ অফিসে সকালই পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তাই ওখানে আর বামুন ঠাকুর বেরিয়ে গেছে অফিস থেকে। গত 3-4 দিন ধরে তো মুষলধারে বৃষ্টি হয়েছে এক টানা, একটু কোনো টাইম যে বৃষ্টি ছাড়া সেরকম নেই। আজও আকাশ মেঘলা করে রেখেছে। সকালে 6টার দিকেও বৃষ্টি শুরু হয়েছিল, ভাবলাম আজকেও ভেস্তে গেল বিশ্বকর্মা পুজো, কিন্তু আপাতত এখন একটু স্বস্তি, একটু মাঝে মাঝে রোদ দিচ্ছে আর আকাশে কালো মেঘ। তাই এবার 3 জনে মিলে বেরিয়েছি আমরা। পিহুকে দেখে আমাদের পাশের কোয়ার্টারের দিদিরাও চলে এসছে। এখন 3 জনে মিলে বেরিয়েছি গাড়িটা পুজো করাবো বলে। আর যদি বিশ্বকর্মা পুজো তো অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে অলরেডি। তাই আমাদের পাশেই যে কালী মন্দির আছে কোয়ার্টারের পাশেই, সেখানেই যাব 3 জনে মিলে। তাই পিউকে নিয়ে যাচ্ছি, কারণ পিউ একটু বেশ আনন্দ পাবে, না হলে পুজো করতে করতে খুব সুন্দর লাগবে ওর দেখতে, তার জন্য ওকে নিয়ে যাচ্ছি এখন। তো আমরা রেডি হয়ে গেছি। পিউ চল টাটা করে দাও। এটা হলো পুরুলিয়ার রাঁচি রোডের বিখ্যাত কালী মন্দির। হলো ঘন্টা বাজানো। আর এই হলো আমাদের কালী মন্দির পাশে। তুই প্রণাম করো। পিহুকে তো এখন ঠাকুরের মন্দিরে আনলেই, প্রণাম করতে বললেই সাথে সাথে মাথা নিচু করে প্রণাম করতে থাকে। আর এটা ওকে শেখাতে হয়নি, ও নিজেই আমাদের দেখে দেখে অনুকরণ করেছে, আর দেখতে তাই খুব ভালো লাগে। এই কালী ঠাকুরের একদিকে আছে বাবা শিবের মন্দির, এই হলো শিব ঠাকুরের মন্দির। আজ বিশ্বকর্মা পূজার জন্য ছোট ছোট বাইক আর বড় গাড়ির ভালোই ভিড় ছিল, তাই কিছুক্ষণ পরে আমাদের লাইন এলো, তারপর এখন পুজো শুরু হয়েছে। অজয় করে কাশ্যপ করত। পুজো কমপ্লিট হয়ে গেল, পুজো কমপ্লিট হতে 15 মিনিট লাগলো।
আর একটু দেরি করে এসেছি বলে ফাঁকা ছিল, না হলে প্রচণ্ড ভিড় থাকে। আর কালকে পরশু মানে গত 3 দিন ধরে এতই বৃষ্টি হয়েছে, তারপরও আজকে যে হঠাৎ করে এত গরম, মানে চিন্তা ভাবনার বাইরে। রোদও প্রচণ্ড দিয়েছে, পুরো ঘেমে একাকার 3 জনে মিলে। গরম প্রচণ্ড রোদ, এতটা যে রোদ দেবে ভাবতে পারিনি, প্রচণ্ড রোদ আছে আজকে। আর পুজোও খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেল, ফাঁকা ছিল, বেশ ভালোই হয়ে গেল। এবার আমরা একটু দেখি যাবো পিজিতে, ওখানে বেশ বড় সড়োই পুজো হয়, প্রতি বছর যাই, আজকে এবার যাবো। পিউর তো খুব সুন্দর মজা হয়েছে, বেশ একটু বেরোতে পেরেছে আজকে, তাই ওকে নিয়ে বৃষ্টিটা না বেরোলাম। হলে আমরা ভাবছিলাম যদি আজকে বৃষ্টি হয় তাহলে কি করে বেরোবো, বৃষ্টিটা ছাড়িয়ে দিয়েছে কিন্তু রোদও প্রচুর পড়েছে। চলি। আর এই আদিযোগীও একটা সুন্দর মালা পরে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এখন এসছি আমাদের কোয়ার্টারের পাশে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের যে পুজো হয় সেটা দেখার জন্য। আর এখানে বিশ্বকর্মা পুজো খুব বড় করে ধুমধাম করে হয়। দুটো ডিপার্টমেন্ট আছে, একটা সিভিলের একটা মেকানিক্যালের, পাশাপাশি দুটোতে খুব বড় ঠাকুর হয় এখানে। আমরা যদিও প্রত্যেক বছর সন্ধ্যেতে আসি, কারণ সন্ধ্যেতে খুব সুন্দর লাইট করে সাজানো হয় এখানে। আর পিউকে নিয়ে এলে পিউ খুব সুন্দর ভালো খেলতে পারে, ওর তো খুব আনন্দ হয় এরকম ঘুরতে পেলে। সন্ধ্যেতে তো আবার বেরোবো, এখন আপাতত একটু দেখে এবার যাব আমাদের অফিসের দিকে পিউকে নিয়ে, আমাদের অফিসের ঠাকুর দেখার জন্য। এখন এসছি আমাদের অফিসের ঠাকুর দেখতে। হ্যাঁ আমার মেয়ে, একদিনে বড়। হ্যাঁ আমার 16 জানুয়ারি। আর এরা সব হলো আমাদের অফিসের স্টাফ। আর অফিসের স্টাফের সব ছেলেরা আজ এসছে যেহেতু বিশ্বকর্মা পুজো। এই অফিসটা বাচ্চাদের অফিস এখন। সন্ধেবেলা আমরা 3 জনে বেরিয়েছি পুরুলিয়ার যে বিখ্যাত বিশ্বকর্মা ঠাকুরগুলো হয় সেগুলো দেখার জন্য। এখন এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই সন্ধেবেলার ভিডিওটা একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর সেই ব্লগে দেখাবো আমরা যে ছৌ নাচ দেখলাম সেটা কেমন হয়েছে। সেটা সত্যি দেখলে আপনাদেরও শিহরিত করে উঠবে। সন্ধ্যের এই ইন্টারেস্টিং ভিডিওটাও খুব তাড়াতাড়ি পাবলিশ করব, তাই সবাই চোখ রাখুন আমাদের চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন, যাতে বাকিরাও এই বিখ্যাত ছৌ নাচ দেখতে পারে।